কথায় আছে ঝড়ে বক মারে আর ফকিরের কেরামতি বাড়ে। হ্যাঁ, এখানে হবে ঠিক উল্টোটা, ঝড়ে সাউথ আফ্রিকা মরে আর ফিন অ্যালেনের কেরামতি বাড়ে। হ্যাঁ, আজকে কিন্তু যে বিধ্বংসী রূপ দেখালো, বিধ্বংসী ব্যাট করলো ফিন অ্যালেন, মাত্র 33 বলে 100 রানের যে ইনিংস খেললো, সেই ইনিংসটা কিন্তু সারা জীবন ক্রিকেটের ইতিহাসের পাতায় উঠে থাকবে। এবং প্রথম দল হিসাবে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম দল হিসাবে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেল। এত পর্যন্ত হলো। এবার আসি খেলার খবরে। প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা কিন্তু 170 রানের টার্গেট দেয়। প্রথম থেকে কিন্তু কুইন্টন ডিকক আর মার্কারাম কিন্তু সেরকম সন্দেহ দেখা যাচ্ছিল না তাদেরকে। শেষের দিকে এসে মার্কো ইয়ানসিন কিন্তু যথেষ্ট একটা ভালো ইনিংস খেলে, তার ফলে 170 রানের টার্গেট দিতে পারে সাউথ আফ্রিকা। এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নেবে, প্রথম থেকে আগ্রাসী মেজাজে কিন্তু ব্যাট করতে থাকে দুই ওপেনার, এবং ফিন অ্যালেন কিন্তু মাত্র 33 বলে 100 রানের একটা ইনিংস খেলে। এবং প্রথম পাওয়ার প্লেতেই কিন্তু নিউজিল্যান্ড 84 রান যোগ করে, অর্থাৎ 6 ওভারে 84 রান তুলে দেয় বিনা উইকেটে। এবং প্রথম যখন উইকেটটা পড়ে তখন কিন্তু 9 ওভার 1 বল, ততক্ষণে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে 125 রান যোগ হয়ে গেছে। এরপর রাচিন রবীন্দ্র নেবে, আর তার সঙ্গে ফিন অ্যালেন একসঙ্গে দুজন মিলে কিন্তু ইনিংসটা শেষ করে 170 রানের টার্গেটটা। তো প্রথমে এই খেলাটায় নিউজিল্যান্ডের কিন্তু একটা সুযোগ কিন্তু দিয়েছিল, কারণ প্রথম রাবারার বলে কিন্তু একটা ক্যাচ উঠেছিল, সেই ক্যাচটা কিন্তু কুইন্টন ডিকক ধরতে পারেনি, যেটা ধরার কথা ছিল থার্ড ম্যানে যে থাকে তার, কিন্তু কুইন্টন ডিকক ওই যে ক্যাচটা ধরতে পারলো না, তারপর কিন্তু আর উইকেট ফেলতে পারেনি। মাত্র এক উইকেটেই 170 রানের গন্ডি কিন্তু পেরিয়ে যায় নিউজিল্যান্ড। তো এবার কথা হচ্ছে যে আগামীকাল যে খেলা হচ্ছে সেই খেলায় কিন্তু ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে যে জিতবে সে ফাইনালে যাবে, এবং ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি তারা হবে। তো আশা করবো আমরা আজকে ইডেনের যে খেলা দেখিয়েছি নিউজিল্যান্ড, তার জন্য কিন্তু যে ফাইনালে যেই যাক না কেন তাদেরকে সতর্ক থাকতে হবে।